চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নের সঙ্গে সঙ্গে বেড়েছে ভারতের উদ্বেগ, যার ফলশ্রুতিতেই এবার উত্তর বঙ্গোপসাগরে সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য রক্ষায় নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে ভারত। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জটিল নিরাপত্তা বাস্তবতার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নৌবাহিনী। এই উদ্যোগকে শুধু সামরিক সম্প্রসারণ নয়, বরং বঙ্গোপসাগর ঘিরে ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। রোববার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী ভারতের নৌবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, সম্প্রতি বঙ্গোপসাগরের উত্তর দিকে চীনা নৌবাহিনীর তৎপরতা বাড়ছে। আবার একই সময়ে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তানের সেনাবাহিনী। এসব বিষয়ে বিবেচনায় নিয়েই নতুন এই নৌঘাঁটি তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির প্রতিরক্ষা সূত্র বলছে, হলদিয়ার এই স্থাপনাটি পূর্ণাঙ্গ নৌঘাঁটি নয়, বরং এটি একটি নৌবাহিনীর ডিটাচমেন্ট হিসেবে কাজ করবে, যেখানে মূলত ছোট ও দ্রুতগতির যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। বর্তমান হলদিয়া ডক কমপ্লেক্সকে ব্যবহার করেই ঘাঁটিটি গড়ে তোলা হবে, ফলে অল্প পরিকাঠামোগত সংযোজনের মাধ্যমেই দ্রুত এটি কার্যকর করা সম্ভব হবে। প্রাথমিক পর্যায়ে একটি পৃথক জেটি এবং প্রয়োজনীয় তীরভিত্তিক সহায়তা অবকাঠামো নির্মাণ করা হবে। এই ঘাঁটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট FIC এবং ৩০০ টন ওজনের নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট NWJFC মোতায়েনের পরিকল্পনা রয়েছে, যা ঘণ্টায় ৭৪.০৮ থেকে ৮৩.৩৪ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এতে CRN ৯১ কামান থাকবে এবং ভবিষ্যতে নাগাস্ট্রা লয়টারিং মিউনিশনের মতো আধুনিক অস্ত্র ব্যবস্থা সংযুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা নজরদারি ও নিখুঁত আঘাত হানার সক্ষমতা বাড়াবে। কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত হলদিয়া হুগলি নদী পেরিয়ে এই ঘাঁটির অবস্থান। এতে আনুমানিক ১০০ জন নৌ কর্মকর্তা ও নাবিক মোতায়েন করা হবে, যা ইঙ্গিত দেয় এটি বড় কোনো কমান্ডো নয়, বরং একটি লক্ষ্যভিত্তিক সামুদ্রিক স্থাপনা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এ ধরনের নৌ মোতায়েন ভারতের সমুদ্রপথ সুরক্ষা, আঞ্চলিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দক্ষিণ এশিয়ায় প্রধান নিরাপত্তা প্রদানকারী শক্তি হিসেবে ভারতের ভূমিকা আরও শক্তিশালী করবে।